এটা আমরা 40টি আদিবাসী জনজাতি মিলে 46টা সংগঠন নিয়ে একটা ফোরাম করেছি। সেটা নাম দেওয়া হয়েছে ইউনাইটেড ফোরাম অফ আদিবাসী অর্গানাইজেশন। ওনারা সহযোগিতা করেছেন। আমাদের দাবি ছিল মূলত আমাদের এসটিদের যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশনটা দেখা যাচ্ছে ফেক সার্টিফিকেট নিয়ে অনেকেই ভর্তি হয়ে যাচ্ছে। সেটা ভিসি স্যারকে বললাম যে এটা হলে আপনি আটকাবেন। উনি বললেন আমাদের আটকাবার যে সিস্টেম আছে সেটাতে আটকাতে পারবো, কিন্তু এখন যেহেতু অনলাইনে হচ্ছে না, আমরা যখন ভেরিফিকেশান করব তখন নিশ্চয়ই আমরা দেখব। আমরা মোটামুটি এই নিয়ে যেহেতু এক্সারসাইজ করছি, আমরা জানি কীরকমভাবে এটা আটকানো যাবে। ওনাকে বললাম আপনার যদি ডাউট হয় ওদের সার্টিফিকেট নিয়ে বিসিডব্লিউ, এসডিও, কনসার্ন এসডিও, কনসার্ন বিসিডব্লিউ ওদের আপনি জানাবেন, তাহলে অনেকটা কাজে লাগবে। এরপরে আমরা বললাম আমাদের এত বড় ইউনিভার্সিটি, এখানে এসটি বেল্ট, এখানে এসটি সেল নেই কেন? এখানে একটা এসটি সেল অতি অবশ্যই করা দরকার। উনি সম্মত দিলেন এসটি সেল করবেন। আর এরকম ছোটোখাটো দু একটা আলোচনা হলো। ডিসি স্যারের সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গ কল্যাণ সমিতি, ভারত জাতীয়তাবাদী পারগানা মহল, আদিবাসী অধিকার মঞ্চ, ভূমিজ কল্যাণ সমিতি, আরো আদিবাসীদের বিভিন্ন সংগঠন আমাদের আছে, লিস্ট করা আছে। ওখানে আমরা 10 জন, পরে আবার 2 জন যুক্ত হয়েছেন। আমরা ওখানকার যিনি অধিকর্তা আছেন ভাইস চ্যান্সেলরের কাছে এবং একজন ল অফিসার আছেন আমাদের ট্রাইবেল, তার কাছে আমরা মেমোরান্ডামটা দিলাম। কিন্তু সাধারণভাবে আমরা যেটা আজকে লক্ষ্য করছি পশ্চিমবাংলাতে সর্বত্রই আজকের দিনে বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা ওই জাল সার্টিফিকেট যারা আছে, ফেক সার্টিফিকেট যারা পাচ্ছে, যদিও এখানে খুব বেশি বলার আমাদের থাকে না, কারণ যে সিস্টেমে আমাদের ভর্তিটা হচ্ছে এখানে দেখার কোনো সুযোগ থাকছে না। এবং ভর্তির অনেক পরে তখন তারা জানতে পারছেন, যখন অরিজিনাল সার্টিফিকেট নিয়ে তারা করছেন, তখন যদি সন্দেহ হয়, তার যদি কমপ্লেন থাকে তাহলে সেখানে ধরা হবে, তাহলে কিন্তু ধরার কোনো জায়গা নেই। কিন্তু এটা আমরা দেখছি যে বিভিন্ন জায়গায়, যে কলেজগুলোতে, ইউনিভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ার, বিভিন্ন ক্ষেত্রে উচ্চ যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে চাকরির বিষয়টা আছে। চাকরিতেও যদি এই ধরনের সার্টিফিকেট আমাদের হয়ে থাকে তাহলে সেই চাকরি থেকে আমরা বঞ্চিত হচ্ছি। লেখাপড়ার ক্ষেত্রে, উচ্চতর শিক্ষার ক্ষেত্রেও আমাদের জেনুইন যারা এসটি আছেন তাহলে কিন্তু তারাও এরকম ফেক সার্টিফিকেটের কাছে নম্বরের ভিত্তিতে ওখানে পার্সেন্টেজ যখন হয় কিংবা গ্রেডুয়েশন হয় তখন কিন্তু আমরা পেরে উঠতে পারছি না। তাহলে এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। মূল যে দাবি রয়েছে সেটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমরা বঞ্চিত হচ্ছি। 2 হচ্ছে চাকরির ক্ষেত্রে আমরা বঞ্চিত হচ্ছি। তাহলে যে সংবিধান সংরক্ষণের যে সুযোগটা দিয়েছে তাহলে তার কি লাভ আমরা পেলাম? সেটা যখন বঞ্চিত হয়ে যাচ্ছি বিভিন্নভাবে, আপনারা দেখেছেন যে গতবার আমরা 6ই অগাস্ট কল্যাণী ওখানে এসডিওর কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, তাই তো? সেখানে আমরা দেখেছি যে ওখানে এসডিওর কাছে যে সার্টিফিকেটটা বেরিয়ে এসছে, সেই সার্টিফিকেটটা ওখানে কল্যাণীর সার্টিফিকেট এসডিওই দিয়েছেন, সেইটা প্রযোজ্য হয়েছে এখানে ঝাড়গ্রাম জেলাতে প্রযোজ্য। সেটা হতে পারে না, কিন্তু হচ্ছে যে হয়েছে সেখানে। তো এইরকম ভাবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের যারা আছেন টাইটেল দেখলে পর বোঝা যায় যে এরা এসটি নাও হতে পারে। আবার যে সাবকাস্টটা তারা ব্যবহার করছেন, এখানে 40টা কমিউনিটি আছে পশ্চিমবাংলাতে যাদেরকে এসটি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সাবকাস্টটা সেইটা উল্লেখ করছেন, কিন্তু তার কথাবার্তা, তার সমস্ত টাইটেল দেখলে পর বোঝা যায় না তিনি হচ্ছেন যে এইটার মধ্যে পড়ছেন। এরকম অনেকগুলো জায়গাতে হচ্ছে, যার ফলে আমরা নির্দিষ্টকরণ করে আজকে এখানে বলেছি যে এখানে সেরকম আছে কিনা। উনি যেটা আমাদের ভাইস চ্যান্সেলর বললেন যে এখানে 29% মতো আদিবাসী আছে ঝাড়গ্রাম জেলাতে, তাতে এখানে যে সাবজেক্টগুলো আছে সেখানে 6% যে রিজার্ভেশনের করা আছে সেই 6%, আর এখানে পপুলেশন আছে 29% আমাদের। তাহলে কত কম সংখ্যক এখানে রিজার্ভেশনটা হচ্ছে। তাহলে তার মধ্যে যদি আমরা বঞ্চিত হয়ে যাই সেটা দুঃখের আর কি হতে পারে।
বলছে এরকম এখানে খুব একটা ঘটনা ঘটছে না। আমাদের এসটির বাইরে এই যে 40টা কমিউনিটি আছে তার বাইরে যদি কোনো এসটি থেকে থাকে এবং হচ্ছে যে তার ভাষা আছে, তার কালচার আছে, আমাদের আইডেন্টিফিকেশন যেটা আছে সেইটার মধ্যে যদি কোনো তফাৎ হয়ে থাকে আর যদি টাইটেলের মধ্যে যদি কোনো তফাৎ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রতিবাদ করব, আমরা জানাবো এখানে। উনি বলেছেন তৎক্ষণাৎ আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। আর আমরা সাধারণভাবে দেখছি এখানে হয়তো কিছু করার থাকে না, যেখান থেকে আমাদের ইস্যুটা হচ্ছে, সার্টিফিকেট ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে এসডিওর কাছে। এমন এমন সম্প্রদায়ের মানুষ তারা হচ্ছে এমন এমন টাইটেলধারী, তারা সার্টিফিকেট এখানে পেয়ে যাচ্ছেন, সেইটা তারা কাজে লাগাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে। এইটা আমাদের বন্ধ করতে হবে। পশ্চিমবাংলাতে এখন অব্দি যেটা দেখা যাচ্ছে প্রায় 50,000 মতো ফেক সার্টিফিকেট এরকম ভাবে বেরিয়েছে, তাহলে সেগুলো ধরা হচ্ছে। আপনারা দেখেছেন যে এখানে আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে গত বছর একটি মেয়েকে সেকেন্ড ইয়ারে পড়তো, সে এসটি নয়, এসটির সুযোগ নিয়ে সিট নিয়ে হচ্ছে যে ভর্তি হচ্ছে। এরকম হাইকোর্টে কেস হয়েছে, সুপ্রিম কোর্টে কেস চলছে যে এরকম আমাদের সিটগুলো থেকে হচ্ছে যে অন্যদিকে চলে গেছে। এইটা আমাদের বাড়বে, এই প্রতিবাদটা আমরা শুরু করলাম, আমরা জানিয়ে দিয়ে আসলাম। এবার হচ্ছে যে কোনো কারণে যদি এরকম থেকে থাকে তাহলে আমাদের আদিবাসীদের যতগুলো সংগঠন আছে সব সংগঠন মিলে বৃহত্তর আন্দোলন আকারে আমরা ডাক দিয়েছি, এবং বিশেষ করে আমাদের সিআরআই কালচারাল রিসার্চ ইনস্টিটিউট যেটা আছে কলকাতাতে, সেখানেও আমরা ডেপুটেশন দেব। কারণ কি তারাই হচ্ছে নির্দিষ্টকরণ করছে, এই সরকার এখানে কয়েকটা ডাইলুট করে দিচ্ছে এবং আধিকারিকরাও সেখানে হচ্ছে যে বিভিন্ন অর্থের সুযোগ নিয়ে কিংবা হচ্ছে যে পদ ব্যবহার করে সেখানে আদিবাসীদের আদিবাসী সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। এইটা হবে কেন? এটা বন্ধ করতে হবে। আমরা বন্ধ করছি। একটাও কেস যদি থেকে থাকে তাহলে তার বিহিত করতে হবে, ব্যবস্থা করতে হবে। যে অফিসার যারা এটা দিয়েছে তাদের হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা কলেজের ক্ষেত্রেও, আমরা ইউনিভার্সিটির ক্ষেত্রেও এটা বলছি, যাতে কিনা যাতে এটা আদিবাসীরা এই সুযোগটা যাতে না পায়, আদিবাসীরা প্রকৃত যারা হচ্ছে যে সার্টিফিকেট পায়, আমরা হচ্ছে যে পড়াশোনার সুযোগ পায়, চাকরি পায়, এইটা বলবার জন্য তাদের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। যদি একতা হতে পারি আমরা সমস্ত কাজেই সম্ভব। এটা মূলত পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যুব উইংস থেকে এই আহ্বানটা করা হয়েছিল। আর এটা সব থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু যুবকদেরকে এগিয়ে আসতে হবে। যেসব যুবক আমাদের ঝাড়গ্রাম জেলায় আছেন বা যুবতী, আমার নাম্বারটা লিখুন। এই কঠোরভাবে যদি আমরা ইউনিটি না করতে পারি আমাদের পরবর্তী সংগঠন করতে খুব অসুবিধা হবে। আপনার 100%, আমি দুর্যোধন হাঁসদা বলছি, আমি চাইছি এই পশ্চিম বাংলার প্রত্যন্ত গ্রামের মেয়েও জানুক যে কোথায় কি কর্মসূচি হচ্ছে। আজকের এই গণডেপুটেশন থেকে যুবক যুবতী সবাই কিন্তু শপথ নিয়ে যাবে আর আমার নাম্বারটা নিয়ে যাবে। এরপরে স্বতঃস্ফূর্তভাবে আমাকে মেসেজ করবে, আমি গ্রুপে এড করব। আমাদের প্রত্যেকটা মাসে সপ্তাহে আমরা মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করি। যদি কেউ মনে করে থাকে এই গণডেপুটেশন হয়ে গেল আমাদের কাজ, না, এটা আমাদের শুরু। আর শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস মানুষকে সচেতন করবে, আর সচেতন করবে এই জন্যই যে আমাদের যে সাংবিধানিক অধিকার, এটার বিরুদ্ধে মুখ খুলতে হবে। শিক্ষার যদি আমরা ব্রড কনসেপ্ট দেখি, শিক্ষা কিন্তু সব সময় মানুষকে সুচরিত্রবান করবে, কুসংস্কার মুক্ত করবে, প্রতিবাদী হবে এবং দেশের প্রতি তার যে জাতির প্রতি যে দায়িত্ব কর্তব্য সেটা করবে। এরপরে আমাদের একটা যুব কমিটি একটা প্রত্যেকটা ব্লকে একটা করে তৈরি হবে। আর আমি এইখানে ইউনিভার্সিটি ভিসি স্যারকেও বলেছি, এখানে আমরা খুব তাড়াতাড়ি এসটি সেল আমরা তৈরি করতে যাব। ওটা সেন্ট্রাল কমিটির সঙ্গে আমি যোগাযোগ করে আমি এসটি সেল এখানে করার চেষ্টা করব। আমরা এটা মূলত একটা দাবি হচ্ছে আমাদের শিক্ষা ক্ষেত্রে 6% যে সংরক্ষণ আসন সেটাকে সুনিশ্চিত করতে হবে উইথ রেকর্ড। আমরা যদি কোনো ক্যান্ডিডেটকে সাসপিসিয়াস আমরা মনে করি, আমরা কিন্তু কমপ্লেন জানাবো ভিসি স্যারকে। উনি ওই সার্টিফিকেটটা স্টেটে একটা বিসিডব্লিউ একটা অফিস আছে সেইখানে ফরওয়ার্ড করবেন, উইথ কপি টু ফরওয়ার্ড ডিএম কেও ফরওয়ার্ড করবেন আর এসডিএম কেও ফরওয়ার্ড করবেন। ওই কপি আমাদের আদিবাসী কল্যাণ সমিতির মেলে ফরওয়ার্ড করতে হবে। আর আমরা যে সাসপিসিয়াস এসটি লিস্টটা দেব ওটা আমরা ফিজিক্যালেও
মানে ফিজিক্যালেও স্যারের সঙ্গে মিট করব, উইথ আমাদের মেলের মধ্যে রেকর্ড থাকবে। এই হচ্ছিল আমাদের প্রথম যে ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াতে উনি 100% সহমতি করবেন। দ্বিতীয় যে এজেন্ডাটা ছিল আমাদের, যে এসটি সেলের কথা, তৃতীয় যেটা আমাদের ছিল যে আমাদের যেন শিক্ষা ক্ষেত্রে কোনো বায়োসনেস না হয়। এগুলো আরো যখন কর্মসূচি হবে, আমি দৃঢ় বিশ্বাস আপনারা আসবেন। ফোন নাম্বারটা আমার নোট করে নেবেন। এটা আমাদের অধিকার, এই অধিকারটা এইভাবেই আমরা কোঅর্ডিনেশন করব। নাহলে ম্যান টু ম্যান। আর আরেকটা কথা বলে দিই শেষে, যেটা হচ্ছে এটা আপনারা ছড়িয়ে দিন, এটা ছড়িয়ে দিন গ্রামগঞ্জে, সমস্ত জায়গায় ছড়িয়ে দিন। আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টটাকে আমরা নতুন করে এটা আদিবাসী স্টুডেন্ট নিয়ে একটা ইউনিট আমরা করব। আমি আমার নাম্বারটা বলছি 9903208989। এই নাম্বারটা সবাই নোট করবেন। যখনই যোগ্য একজন যুবককে আমি পাবো, এবার আমি এই দায়িত্বটা ওই যুবকের হাতে তুলে দেব। যারা উপস্থিত হয়েছেন সবাইকে পুনরায় জোহার, ধন্যবাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। আদিবাসী কল্যাণ সমিতি জিতকর, ইউপা জিতকর। আপনারা অনেকটাই শুনেছেন। তো মূল কথাটা হচ্ছে আমাদের এসটি সম্প্রদায়ের বড় বিপদ অলরেডি ঘনিয়ে এসছে। আপনারা জানেন যারা এসটি নয়, এরকম একজন এমএলএ আছে সন্দেশখালীতে, তার রং ঢঙও একদম ব্রাহ্মণের থেকেও আরো সুন্দর, আদিবাসীর সঙ্গে তার কোনো খাপ খায় না। ওখানেই কোনো একজন এমএলএ বলছেন এসটি এসসি তো দেখলেই চেনা যায়, কারণ তাদের রং কালো হয়, নাকটা তো গোচা হয়, চুলো অনেক সময় জাকড়া থাকে, ইতিহাস বই লেখা থাকতো। কিন্তু যারা ভদ্র বেশি, এই ঝাড়গ্রামেও যে এমপি সিটে একজন ভদ্রলোক, ওই এলাকারই একজন ভদ্রলোক, যিনি সার্টিফিকেট জমা করেছেন কল্যাণী থেকে, তিনিও ঝাড়গ্রাম এমপি সিটে তিনি কন্টেস্ট করলেন। এখানে ইলেকশন কমিশন তাকে কিছু করতে পারেনি, কারণ তার একটা সার্টিফিকেট আছে। কে ইস্যু করেছে না, দেখা যাচ্ছে কল্যাণী থেকে ইস্যু হয়েছে, এসডিও ইস্যু করেছেন। কি করে ইস্যু করলেন সেটা তো তদন্তের বিষয়। তো অলরেডি এটা সরকারের সহযোগিতায় বলুন, কিংবা সরকার আমাদের বাজিয়ে দেখছে আদিবাসীরা কতখানি সহনশীলতা তাদের আছে কিনা, তারা এই বিষয়ে কোনো মতভেদ তাদের মধ্যে আছে কিনা, মতবাদ আছে কিনা, না তারা সহ্য করে যাচ্ছে। কিন্তু এইভাবে নানা রকম আপনারা শুনলেন কিছুক্ষণ আগে, যারা আদিবাসীরা বিভিন্ন যারা উচ্চকণ্ঠের যেসব টাইটেল নিয়ে তারা আদিবাসী থেকে আমাদের কলেজে ভর্তি হচ্ছেন, ইঞ্জিনিয়ারিং ভর্তি হচ্ছেন, বিভিন্ন চাকরি ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, অবশ্য ধরাও পড়ছেন অনেক জায়গায়, অনেকে চাকরির শেষ মেয়াদেও অনেকে চাকরি অনেকের কাছে। সরকার স্বীকৃতি দিয়েছেন, সরকারের স্বীকৃত পেপারে আজ প্রায় 50,000-এর মতো এইরকম ফেক এসটি সার্টিফিকেট আছে মার্কেটে, যারা কিনা এখন সুযোগ খুঁজছে কোথায় তারা প্রয়োগ করবে। অনেক জায়গায় ধরা পড়েছে। আমরা কিছুদিন আগেই যে 543টা পার্লামেন্টের যে সিট, তার মধ্যে একজন নন এসটিতে ঢুকে গেল, সেটা ঝাড়গ্রাম লোকসভা। সেটা প্রকৃষ্ট উদাহরণ। কি করে আসে? ইস্যুইং অথরিটিকে আমরা সরকারি ডেপুটেশন দিয়েছি, এটা নিয়ে তখন চলতেই থাকবে। এইভাবে আমরা প্রত্যেকে যদি সচেতন না হই, আমাদের যে সত্যিকারের যে 6% সেটাতেও যদি অন্য কেউ ভাগ বসায়, তাহলে আমাদের তো নড়ে বসতেই হবে। কাজেই সমস্ত আদিবাসী ভাই বোনদের বলছি, ছাত্রদের বলছি, আপনারা এগিয়ে আসুন। আমরা বয়স্ক যারা আছি, অনেকের চাকরি থেকে রিটায়ারমেন্ট আমরা নিয়েছি, এখানে বাঁচি বাবা আছেন, পারগানা বাবারা আছেন, ওনারা গ্রাম্য লেভেলে ওনাদের মতো করে সমস্ত জায়গায় ওনারা ঘোরেন। আমরা সাধ্যমতো চেষ্টা করছি সমস্ত আদিবাসী ভাই বোনদের, সমস্ত আজকে 40 প্রকার আমাদের আদিবাসী ভাই বোন আছে, সবাইকে আমরা এই এক ছাতার তলায় আনতে চেষ্টা করছি, যাতে কিনা আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর অংশ নেয়, বৃহত্তর জায়গায় আমরা নিয়ে যেতে পারি। কারণ একতাই বল। আমি যদি একতা না হই, আর পুরুলিয়ার মিটিংয়ে দেখেছিলাম, হেন আদিবাসী নয় সেখানে তারা যায়নি। সমস্ত পর্যায়ের যে সমস্ত আদিবাসী ভাই বোনরা ছিল, তাদের বিভিন্ন ব্যানার নিয়ে তারা ওখানে উপস্থিত হয়েছিলেন। সেই মিটিং থেকে আমি তখনই বুঝতে পারি যে আমরা কত আছি, আমরা কম নই। আমরা চাইলে অনেক কিছুই করতে পারবো। এখন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আছেন, আমরা চাইলে যে কোনো জায়গায় আমরা যেতে পারি, কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে ডিমান্ড, যে আমাদের যে অধিকার, আমরা যদি চুপচাপ বসে থাকি, ভাবি না আমার কি হচ্ছে, হয়তো ওনারা লড়াই করছেন, কিন্তু তা নয়।
আমরা যাদের জন্য লড়াই করছি, ভবিষ্যতে যারা যেসব এসটি ভাই বোনেরা যারা কলেজ থেকে ইউনিভার্সিটিতে উঠবেন, ইউনিভার্সিটি পাস করে প্রফেসর হবেন, চাকরিতে যাবেন, বিভিন্ন আইএস যাবেন, তো সেখানেও যদি সেগুলো তো লিমিটেড, আইএস তো লিমিটেড, সেখানে যদি কোনো একজন আদিবাসী নন এসটি যদি সেখানে যে ভাগ বসায় আর আমরা যদি চুপচাপ বসে থাকি, তাহলে ভাবুন আমাদের ক্ষতি কত হবে। आदिवासी कल्याण समिति जीत कर, आदिवासी कल्याण समिति जीत कर, आदिवासी कल्याण समिति जीत कर, शरीराम चातुर्व जीत कर, सिद्धू कानू जीत कर, सिद्धू कानू जीत कर, सिद्धू कानू जीत कर, बिरसा मुंडा जीत कर, बिरसा मुंडा जीत कर, जोगराज सिंह जीत कर, जोगराज सिंह जीत कर, जोगराज सिंह जीत कर, जोहार।